নমস্কার বন্ধুরা, কেমন আছো? গুড মর্নিং। আমি তো ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। তো বন্ধুরা দেখো, সকাল থেকে উঠেই না আজকে আমার শরীরটা এতই খারাপ, এত মাথা যন্ত্রণা, কি বলবো তোমাদেরকে। তো তার মধ্যে দেখো বাবু সবজি নিয়ে এসছে, আর তার আগে না আমি সকালবেলা মাথা যন্ত্রণাটা কেন করছি জানো তো বন্ধুরা? আজকে দিদি এত সকাল সকাল এসছে, 5:30 বাজে, তখন দিদি চলে এসছে। দিদি কিন্তু 7টায় আসে, আর আমরা তো শুই প্রায় 12:30 1টা। তারপরে ওই ভোরবেলা উঠে না প্রচণ্ড মাথা ঘুরছিল জানো না। তারপরে কোনোদিনও আমার এরকম শরীর খারাপ হয় না। তারপরে না জানো না, ভাবলাম কি চাটা নিয়ে বসিয়ে আটাটা মেখে নিলাম। আটাটা মেখে রুটিটা করছি, আর যেন এত শরীর খারাপ লাগছে কি বলবো তোমাদের। রুটির সঙ্গে কোনো তরকারি করিনি, আলু ভাজা করে দিয়েছিলাম। দেওয়ার পর একটু বসলাম, তখন বাবু এসে বললো কী হলো, শরীর খারাপ নাকি? বললাম না, শরীর খারাপ না, মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে। আর জানোই তো, ছেলেদের তো একটাই কথা, ফোন দেখো আর একটু বেশি করে ফোন দেখো, ওটাই হবে। তো যাই হোক বন্ধুরা, তারপরে দেখো বাজার চলে এসছে। আমি বাজারটা তাড়াতাড়ি করে গুছিয়ে টুছিয়ে সবজিগুলোকে কেটে কুটে দিয়েছি। আর বাবু অফিস যাবে, বাবু বলছে আমি রান্না করে ফেলবো, তুমি তাড়াতাড়ি করে আমাকে সব গুছিয়ে দাও। তাই বাবু আমাকে সেদিনকে সত্যিই খুব হেল্প করেছে, বাবু সব রান্নাগুলো করে দিয়েছে। আর এখানে দেখো বন্ধুরা, ধনেপাতা আটা আমি এখনও শিকড়গুলোকে ছাড়াইনি ভালো করে, মানে না সুন্দর করে রাখলে না ধনেপাতা নষ্ট হয়ে যায়। আর এর মধ্যে লঙ্কার বোটাগুলোও আমাকে ছাড়াতে হবে। এখন এইভাবে রেখে দিই, একটু শরীরটা ভালো লাগলে সব পরে যখন ফ্রিজে ঢোকাবো তখন আমি সব ঠিকঠাক করে রাখবো। আর এই দেখো, এখন বাজারের থেকে ব্যাগটা বের করি মাছের। তো এখানে এনেছে কি তেলাপিয়া মাছ, আর এনেছে চিকেন। তো বন্ধুরা, তেলাপিয়া মাছটা আলু বেগুন আর গাটি কচু দিয়ে ঝোল হবে। আর ওইখানে দেখো চিকেনটা এনেছে, চিকেনটা কিন্তু বাবুই ঝোল করে দিয়ে গেছে জানো তো। তো এইখানে চিকেন আর তেলাপিয়া মাছ, এদিকে ভাতও হয়ে গেছে, আর চিচিঙ্গে ভাজা হয়েছে, আলু উচ্ছে ভাজা হয়েছে। আর বাবু দেখো দুটো কড়াই বসিয়ে দিয়েছে বন্ধুরা, দুটো কড়াইতে পটাপট করে বাবু রান্না করছি, দেখেছো তো। কারণ বাবুকেও তো আবার অফিসে যেতে হবে বলো। আর ছেলেকে দেখো একবার চা দেওয়া হয়ে গেছে, আবার চা করছে, আবার চা দিয়ে আসতে গেলাম। কারণ কি বলতো বন্ধুরা, ও কাজ করছে আর শুধু চা খাবে, এরকম আমার বাবাও করতো বন্ধুরা, একটু পরপর কিছুই চাইবে না, শুধু বলবে একটু চা হবে, এরকম। তো যাই হোক, এখনও ছেলেদের ঘরটাও পরিষ্কার করিনি, ও তো ওই খাটেই বসে পড়েছে। ও যখন বেরিয়ে যাবে তখন আমি ওর ঘরটা পরিষ্কার করে দেবো। তো চলে আসলাম, আমি যেখানটায় থাকি সেই জায়গাটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। কি বলো তো বন্ধুরা, আমাদের তো ভিতরে আরেকটা ঘর আছে, কিন্তু কেউ জানো তো আমরা ভিতরের ঘরটায় শুতে চাই না। এই বারান্দাটার মানে আমরা সামনের বলেই আমি বারান্দা বলছি, একটা ঘরের মতন, এতটা হাওয়া কি বলবো। যদি মানে লোডশেডিংও থাকে তো এত হাওয়া বন্ধুরা, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এখানে না শুলে না ভালো লাগে না। আমার বোন আসলেও না জানো তো, বোন বা বোনের বার কেউ ঘরে শুতে চায় না, সবাই এই জায়গাটা দখল করার জন্য পাগল। বলবে না, বোন আসলে বোনকে নিয়ে আমি শুই, আবার বোনের বড় বলবে না আমি শোবো দিদি, তোমরা ঘরে শো। মানে এতটাই ঠান্ডা লাগে। তো দেখো আমার এক বৌদি চলে এসছে, তা আমার সঙ্গে একটু গল্প করছিল, আমি এদিকে খাটটাকে একটু গুছিয়ে নিচ্ছি। তো অনেকেই ভাবতে পারো কেন ঘরে না থেকে হয়তো এখানটায় শো, কিন্তু ঘরে না একদম মনে হয় কি দম আটকে যায়। আর এখানটায় পুরো খোলামেলা, তো ভীষণ ভালো লাগে শুতে, জানো তো। আর রাস্তার সামনে লাইটগুলো পুরো জ্বলে, পুরো বাড়িটা তো রাত্রে বেশ আলো আলো হয়ে যায়। আর জ্যোৎস্না হলে সব থেকে বেশি লাগে বন্ধুরা, যখন ঘুম আসে না, আমি না বসে বসে দেখি জ্যোৎস্নার আলোতে, মানে পুরো চাঁদের আলোটা পুরো এসে পড়ে আমার, পুরো সিঁড়ি টিড়িগুলোতে চাঁদের আলো এসে পড়ে, ভীষণ সুন্দর লাগে। তো যাই হোক, এই দেখো আমি এবার খাটটা গুছিয়ে নিলাম। আর কি বলো তো বন্ধুরা, এই যে আমি না যে হাঁটুটা মুড়ে যে খাটটা গুছাচ্ছিলাম না, ভীষণ কষ্ট হয় জানো তো। আমাকে তো ওগুলো করা বারণ, ডাক্তার তো বারণ করে দিয়েছে হাঁটু মুড়ে বসতেই না, যার জন্য আমি নমস্কার করতে পারি না। ইচ্ছা হয়, মন চায় মাঝে মাঝে যে মন্দিরে যাই বা যেখানে যাই একটু হাঁটু গেড়ে বসি, কিন্তু কি করব বলো, হাঁটু গেড়ে বসতেই পারি না। তো সকালে দেখো ছেলেকে আর মাকে টিফিনটা দিয়ে দিয়েছি। ও যেটা বলছিলাম, তোমরা হয়তো ভাববে যে দিদিভাই কেন তুমি হাঁটু গেড়ে বসতে পারো, যেহেতু আমার রিউমাটয়েড আর্থ্রাইটিস রয়েছে, ওর জন্য বারণ হাঁটু গেড়ে বসা। কারণ হাঁটু মুড়ে বসলে কি হয় জানো তো, অনেক সময় হাড়টা হাড় খাওয়ার রোগ তো, হয় হাড় ক্ষয়ে যাবে, না হলে হয়তো চিত ধরে যাবে, সেই জন্য। তো দেখো এখানে মাছের ঝোলটা কিন্তু খুব টেস্ট হয়েছিল। আমি মাছ খাইনি, কিন্তু ঝোলটা খেয়েছিলাম। আর দেখবি ঝোলের মধ্যে গাটিগুলো দিলে না এত সুন্দর লাগে না বন্ধুরা, কি বলবো। তো বাবু অফিস যাবে, বাবুর খাবারটাই আগে দিয়ে দিয়েছি গুছিয়ে, বাবু খেয়ে চলে যাবে।
বাবুকে আমি বললাম একটা গাঁটি একটু ডলে দেখো, দেখছি যে হ্যাঁ গলে গেছে। তারপরে রান্নাঘরটাকে দেখো পরিষ্কার করে নিয়েছি। আসলে বৌমা বাড়ি থাকলে ও তো এদিকটা গুছিয়ে দেয়, আমার তো ওদিকটা দেখতেই হয় না। আর এদিকে দেখো ছেলে আবার বেরোবে, ছেলের টিফিনটাকে আমি গুছিয়ে দিচ্ছি। আজকে তো বাবুই সব রান্না করে গেছে, রান্না কিন্তু আজকে আমাকে করতে দেয়নি, শুধু রান্নাঘরটা গুছিয়েছি আর সবজিগুলোকে ঘরগুলোকে পরিষ্কার করেছি, এই সব কাজ করেছি আজকে আমি। ছেলেকে চিকেন দিতে গেলে আমাকে ভাবতে হয় যে কী দেবো, কী খাবে, অনেক কিছু খায় না জানো তো। আর দেখো ভয়েস দেবো কি, আমার সোনা ওদিকে কাঁদছে জানো তো বন্ধুরা। তো বন্ধুরা দেখো টিফিনটা আমি এখানে বাড়া হয়ে গেছে, আর সব খাবারগুলোও আমি বারান্দায় টেবিলে সব রেডি করে রেখেছি, ওকে যাওয়ার সময় শুধু গুছিয়ে দেবো। হ্যাঁ, তো দেখো মাংসটা কিন্তু ভালোই রান্না করছে বন্ধুরা। আমি যদিও চিকেন খাই না, কিন্তু ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছিলো জানো তো। আর এই দেখো আমার মা খাবে মাছ ভাজা দিয়ে। আর এই দেখো বন্ধুরা আটা এনেছে, আটাটাও ঢেলে রাখলাম। স্নানের আগে না এইসব কাজগুলো করে রাখলে না খুব ভালো লাগে। অর্ধেকটা ঢুকলো, অর্ধেকটা এখনও রয়ে গেল। আর স্নান করে চলে এসেছি ঘরে, এসে এই যে আমার ভোলানাথের মাথায় আমি একটু জল দিয়ে নিচ্ছি। একটু ভয়েস দেবো কি বন্ধুরা, আমার সোনা এত কাঁদছে, মানে কতবার দেবো। মা টিভি দেখবে তার আওয়াজ, সোনা কাঁদবে, কোথায় যাব বলো তাহলে একটু। বাইরে যাব পাখির কিচিরমিচির আওয়াজে, মানে শুনতেই পাবে না, এরকম একটা অবস্থা আমার জানো তো। তো সকালবেলা উঠেই বন্ধুরা আমি প্রথমেই ইষ্টবিধি করে নিই, যেহেতু আমি অনুকূল ঠাকুরের দীক্ষিত। আর তোমরা জানো যে অনুকূল ঠাকুরের দীক্ষিত যারা হয় তারা তো আগের থেকে ইষ্টবিধি করতে। তো বন্ধুরা দেখো মা আর আমি খেতে বসে গেছি। মা খাচ্ছে তেলাপিয়া মাছ ভাজা দিয়ে আর ঘি দিয়ে। আর এই দেখো একটু বললাম উচ্ছে ভাজা খাও, মার শরীরটা খারাপ, বললাম তেতো খেলে মুখে একটু রুচ লাগবে, রুচ আসবে। আর এই দেখো আমি কী নিয়েছি দেখো, আমি নিয়েছি আলু উচ্ছে ভাজা, আর এখানে নিয়েছি চিচিঙ্গে ভাজা। এটা কিন্তু বাবু রান্না করে গেছে আজকে অফিসে। পেঁয়াজ টিয়াজ দিয়ে চিচিঙ্গে ভাজা খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে। আর এই দেখো মাছের ঝোল, ভিতরে মাছটা ঢুকে গেছে, তেলাপিয়া মাছের ঝোল, গাটি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে একটু গামাখা ঝোল। জানি না মাছটা খেতে পারবো কিনা, তবু আমি একটু নিলাম। তো যাই হোক খাওয়া দাওয়া করে নিই। গুড ইভিনিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আবারও চলে আসলাম সন্ধ্যাবেলা। এই সন্ধ্যা ঠান্ডা দিয়ে চাটা খেলাম। খেয়ে বন্ধুরা কালকে যে বাবুকে নিয়ে আমি কলকাতায় গেছিলাম চেক আপে, বাবুর অপারেশন প্রায় এত বছর হয়ে গেছে, তখন আমার ছেলে 4-5-এ পড়ে বন্ধুরা। তো 3 মাস 4 মাস অন্তর বাবু চেক আপে যেতে হয়। তা সেটাই গেছিলাম সেদিনকে চেক আপে। কী হয় জানো তো, হঠাৎ করে বাবুর আইনারটা হয়তো বেড়ে গেল, বা কোনো সময় আইনারটা কমে যায়। তো সেই জন্যই বাবু খুব টেনশানে থাকে, যতক্ষণ না ডক্টরের কাছে দেখায় ততক্ষণ বাবুর শান্তি হয় না। আর বাবুর অপারেশন করেছিল কে জানো তো, কুণাল সরকার, ডক্টর কুণাল সরকার, ডক্টর রঘুবংশী, এরা মিলে বাবুর অপারেশনটা করেছিলেন। তা কুণাল সরকারকে তোমরা অনেকেই চেনো, খবরের চ্যানেলতে দেখো। আর এখন যে দেখায় যে ডাক্তারবাবু, উনিও খুব ভালো ডাক্তারবাবু। তো পার্থ মনে হয় ডাক্তারবাবুটার নাম, আমার ঠিক মনে পড়ছে না, যাই হোক ভুলে গেছি ডাক্তারের নামটা। তো আগে তো কুণাল সরকারের ইয়েতেই বাবু ছিল, তা এখন হচ্ছে এনার পেশেন্ট। তো যাই হোক চেক আপে গেলে ডাক্তারের সামনে পড়লে পেশেন্টের অবস্থা না অর্ধেক ভালো হয়ে যায় ডাক্তারের কাছে গেলে, তাই না? বাড়িতে দেখবে এত অসুস্থ, যেই ডাক্তারের সামনে বাবু গেছে, বাবু যেন কতটা সুস্থ, বাবু ডাক্তারের সঙ্গে গল্প আরম্ভ করে দিচ্ছে, ডাক্তারও গল্প করছে, বাবুও গল্প করছে। তো অনেকে আমাকে বলেছো মানে কি হয়েছে দিদিভাই, তোমরা আমাকে এত ভালোবাসো যে আমি একটা শর্ট ভিডিও ছেড়েছি, মানে তোমাদের ভিডিও সারাদিন দেখতে পাইনি কারুর। তা আমার তখন মনে হলো একটা শর্ট ভিডিও ছাড়ি, তাহলে আমার বন্ধুরা জানবে যে দিদিভাই হয়তো বাড়িতে নেই, বা দিদিভাই কেন ভিডিওগুলো কারুর দেখছে না। দেখো কেউ আমার ভিডিও দেখে গেলে আমারও তো মনে হয় যে তার ভিডিওটা আমি একটু দেখে আসি, এটা তো স্বাভাবিক কথা না? তুমি আমার ভিডিওটা দিনের পর দিন দেখে যাবে আর আমি একটু দেখবো না, এটা কি হতে পারে? তো যাই হোক বন্ধুরা, কালকে যখন বাবুকে ডাক্তার দেখিয়ে মানে আমরা বাড়ি থেকে তো সকালবেলায় বেরিয়েছি, তোমরা ভিডিওতে সব পাবে। তো তখন যখন বেরিয়েছি, ওখানে যখন পৌঁছেছি ব্লাড দিয়ে, তখন আমার বাবু বলছে যে চলো একখানে ডাক্তারখানায় এতক্ষণ বসে থাকবো মামুনি, তাহলে চলো একটুখানি কোথায় ঘুরে আসি, সেটা সায়েন্স সিটি হোক, বা আমি বললাম চলো তাহলে এসপ্ল্যানেড ঘুরে আসি। তা এসপ্ল্যানেডে যাওয়ার উদ্দেশ্য ছিল একটু ঘোরার জন্যই অবশ্যই। তা ঘুরতে গিয়ে আমরা টিফিনটা কিন্তু ওখানে করিনি, একেবারে গিয়ে ওখানে খেয়েছিলাম জানো তো। ওখানে এত সুন্দর একটা হোটেল, সেখানে খেয়েছিলাম বন্ধুরা। আমি সেটাও ভিডিও তুলেছি। দেখো এখন আমি যেটাই করি, যেহেতু আমি এই ইউটিউব একটা প্ল্যাটফর্মে কাজ করছি,
ক্ষমতা, যেটুকু পারগতা সেটুকু দিয়েই আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি। তোমরা দেখো ভালো লাগলে, আর সবটাই দিয়েছি। আর তোমরা হয়তো ভাববে যে হ্যাঁ বন্ধুরা, আমি একটু সাজাগোজা করতে খুব ফিটফাট থাকতে, টিপটপ থাকতে খুব পছন্দ করি, আর সাজতে আমি ভীষণই ভালোবাসি। সেটা সোনার জিনিস দিয়ে, বিশাল হাই ফাই শাড়ি গয়না দিয়ে নয়, মানে সেটা যদি কসমেটিক্স দিয়ে হয়। আমি কিন্তু ছোটোবেলা থেকেই ভীষণ ভালোবাসি কসমেটিক্স, ভীষণ। মানে জানো না যে আমার বাবা যখন, আগেও ভিডিও তো আমি বলেছি, আমার যারা নতুন বন্ধু আছো তারা জানো না, আমার বাবা যখন ছুটিতে আসতো, যেহেতু আমার বাবা মিলিটারি সার্ভিস করতেন, তা আমার বোন অন্য কিছু মানে আবদার করতো, অন্য কিছু দিলেও ভালোবাসতো, কিন্তু আমি কান্নাকাটি করতাম যে আমাকে বাবা কসমেটিক্স, চুড়ি বা এইসব কেন এনে দেয়নি। এটা আমার ইয়ে ছিল বাবার কাছে। তা বাবা কাচের চুড়ি কোনোদিনই পছন্দ করতেন না, পরতে দিতেন না, লিপস্টিক পরতে দিতেন না। যেটা ছোটোবেলায় পাইনি সেটা বিয়ের পর চুটিয়ে করেছি বন্ধুরা। আর এখন তো আমাদের বাবা নেই আমাদের কাছ থেকে, বাবা অনেক দিন আগেই চলে গেছেন। তো যেখানেই বাবা থাকুক, ভালো থাকুক, কি করবো বলো, এটা তো ভাগ্য। যখন যাওয়ার হবে তখন তো ভগবান সবাইকেই আমাদের একদিন উপরে যেতে হবে, তাই না? তো সেটা নিয়ে আর কষ্ট পেয়ে আর কী করবো। তো যাই হোক, আর স্টাডিতে গিয়ে কী কিনেছি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি বন্ধুরা। প্রথমেই কিনেছি আমার সোনার জন্য, এই দেখো, আমি একটু নিউ মার্কেটে গেছিলাম, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। শুধু সোনারই একটা জিনিস কিনেছি। পুজো তো সামনে চলেই আসছে বন্ধুরা, তাই পুজো আসার আগেই আমি একটু একটু করে সোনার জন্য কিনছি। এই দেখো কি কিউট না ড্রেসটা, আমার খুব পছন্দ হয়েছে। এই বেবি শপগুলো না খুব ভালো লাগে। আমার ছেলে যখন ছোট ছিল, আমি তো তোমরা জানো যে আমার বিয়ের পর আমি ক্যান্টনমেন্টে থাকতাম দমদম। তো আমার ছেলেকে ছোটোবেলা থেকে না এই নিউ মার্কেটে যে বেবি শপগুলো হয় সেখান থেকে আমি আমার ছেলেকে পড়েছি। তা আমার শখ ছিল যে আমার নাতনি ওই দোকানের জিনিস পরবে, তাই জন্য আমি এই দুটো নিয়ে এসেছি। দেখো এই একটা, কেমন হয়েছে তোমরা কমেন্টস করবে আমাকে। সোনার ড্রেসটা, সোনা তো বাড়িতে নেই, মামার বাড়িতে, তোমরা জানো। এই ড্রেসটা নিয়েছে 295 টাকা, এই দেখো। আর এই দোকানগুলোতে তো একই রেট, 1 টাকাও কমাবে না। আর একটা ড্রেস নিয়েছি সোনার জন্য, এটা আমার খুব পছন্দ হয়েছে বন্ধুরা। দেখো, এটা সোনাকে আমি পুজোয় গিফট করলাম। আরও তো হবেই, কিন্তু এটা আমি কিনেছি। আমার না জামাটা খুব ভালো লেগেছে দেখে, জানো তো। জিন্স দেখাচ্ছিল, কিন্তু সোনার অনেক জিন্স, আর সোনা না গলা ওপর দিয়ে যে জামাগুলো ঢোকানো না, ওর প্রচণ্ড কষ্ট হয় মনে হয়, ও পরতে পারে না। ওকে যদি এমনি খোলা পেছনে হোক বা সামনে হোক এরকম জামা দেওয়া হয় না, ও খুব পছন্দ করে সেগুলো। আর এত চিৎকার করবে না, ওকে পরানো যায় না। তো জামাটা কেমন হয়েছে তোমরা কমেন্টস করো। আর এই জামাটার দাম কত নিয়েছি সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি আমি। 745 টাকা। এই দেখো, এই জামাটাও নিয়েছি সোনা 745 টাকা। তো বন্ধুরা, কালারটা আমার ভীষণ পছন্দ। এই জামাগুলো দেখলে মনে হচ্ছে না সেই ছোটোবেলাটাই চলে যাই, তাই না? আমার সোনাকেও কিন্তু খুব সুন্দর লাগবে পরে জামাটা। তো এই ছিল আমার সোনার। আর এর সঙ্গে দেখো, বাড়িতে ওখানে দেখতে পাইনি, এই দেখো এর মধ্যে কি কি আছে বলো তো। একটা আছে দুটো উড পেন্সিল, রবার, আর এই দেখো পেন্সিল কাটার কল, সব এই যে সোনার জন্য এগুলো ছিল জামার মধ্যে। আর এই জামাটা কিন্তু একটা বড় হ্যাঙ্গারের মধ্যে ঝুলানো ছিল, সেখান থেকে নিয়ে আসছিল। কিন্তু হ্যাঙ্গারটা তো না, জানো তো, একদম ভাঁজ করা যাচ্ছিল না এরকম। তো যাই হোক, আর আমার ভিডিও পারপাস, যেহেতু এই ভিডিও করি বলে, এই দেখো আমি একটা জিনিস কিনেছি বন্ধুরা। এটা আমার খুব পছন্দ হয়েছে। যাই হোক, এই দেখো, বলো কেমন পছন্দ হয়েছে তোমাদের। আমার তো খুব পছন্দ হয়েছে। আর এটা না ক্যাচার সিস্টেম না, এটা এই দেখো ক্লিপ মতন, দেখেছো? দাঁড়াও, এই দেখো এরকম ক্লিপ মতন, দেখেছো? প্রথমে একটা পনিটেল মতন করলে, বা যাদের ছোট ছোট চুল এইটুকু, তারা নিচু করে একটা গার্ডার দিলে, দিয়ে জাস্ট ক্লিপটা ঢুকিয়ে দেবে। এটা হচ্ছে, এই দেখো সামনেটা দেখো কেমন লাগছে বলো বন্ধুরা। দাঁড়াও, এই চুলটাকে না দুভাবে পরা যাবে, জানো তো, এরকম একভাবে পরা যাবে, আবার দেখো এই যে এইভাবে পরা যাবে, দুরকম ভাবে। তো আমার যেহেতু ভিডিও করি, আমি ভেবেছি এটাকে দিয়ে একটু করে দেখবো কেমন লাগে। এটা কিন্তু তুমি কোনো অনুষ্ঠান বাড়িতেও পরতে পারো, পুজোতে পরতে পারো, বিয়ে বাড়িতে, খুব ভালো, বেশ সুন্দর দেখতে।
তো এই চুলটা আমার 700 টাকা চেয়েছিল নিউ মার্কেটে, তা আমি এটা 700 টাকা দিইনি বন্ধুরা, সত্যি সত্যি বলছি, আমি এটা 500 টাকা দিয়ে নিয়েছি। আর বলেছিল বৌদি আর 20 টাকা দেন, আমি বলেছি না আর দেবো না। বেশিক্ষণ থাকতে পারিনি, কারণ বাবুর আবার ডাক্তার দেখানোর সময় হয়ে যাবে। যেটুকু টাইম অফ ওখানে বসে থাকবো সেইটুকু টাইম আমরা ট্যাক্সি করে গেছি, ট্যাক্সি করে এসছি, আর যেটুকু সময় খেয়েছি আর এই কটা জিনিস কিনেছি, তার মধ্যে 2-3টে মানে এইগুলো আর কিনেছি চুড়ি। চুলটা কেমন হয়েছে বন্ধুরা? আমার কিন্তু সব থেকে ভালো লেগেছে আমার সোনার জামা। আর এই দেখো এই চুলটা, কাটিংটা দেখেছো কি সুন্দর? আমার এরকম কাটিং না খুব ভালো লাগে, পুরো দেখো স্টেপ স্টেপ মতন, আমার খুব ভালো লাগে। এটাকে তুমি শ্যাম্পু করতে পারবে, তেল দিতে পারবে, এটা সুন্দর বেশ, তাই না? তো এই ছিল। আর আমি কিনবো তোমাদের সঙ্গে শেয়ার করবো না সেটা হয়? তোমরা তোমার বন্ধু না। আর একটা জিনিস দেখো কিনেছি, অলরেডি আমি হাতে ঢুকিয়ে ফেলেছি বন্ধুরা। আমি না এরকম খুব পছন্দ করি, আর আমার এত ভালো লেগেছে। আর আমাদের বাবু বলবে কি যে শাঁখা বাঁধানো পরতে চাইবে না। আর আসলে কি জানো তো, শাঁখা বাঁধানো দেখবে ওই যে তারগুলো থাকে না, ওইগুলো না সবসময় আমরা বাসন মাজি রান্না করি, ওগুলো না সবসময় পরতে পরতে কী হয় হাতে লাগে, যেন তুমি এখান থেকে এরকম টানবে এরকম করবে হাত কেটে যায় জানো না, ওই জন্য করতে ইচ্ছা করে না। কোনো অনুষ্ঠানে গেলেও সেটা একরকম। আর এই দেখো এই 4টে আমি কিনেছি, এই 4টে মিলে 100 টাকা নিয়েছে। খুব সুন্দর কিন্তু বন্ধুরা, আমি ভাবছি কি এরকমই 2টো সোনার বানিয়ে নেবো, খুব ভালো লেগেছে আমার দেখতে। মানে সব সময় পরার জন্য না, বেশ শাখাও আছে পলাও আছে, দেখতেও বেশ সুন্দর, তাই না? তো এইটা ছিল। আর দেখো একটু চুড়ি কিনেছি, এই দেখো লাল আর হলুদ মিশিয়ে এই কাঁচের চুড়ি কিন্তু বন্ধুরা, এগুলো আছে 2 ডজন, গুনেও নি বন্ধুরা, এখন গুনে দেখলাম ঠিক আছে তো। এই 24টা চুড়ি, এগুলো দাম নিয়েছে 70 টাকা। আরেকটা কালার আমার খুব পছন্দ হয়েছিল, এই কালারের আমার একটা শাড়িও আছে। তো এই দেখো বন্ধুরা, এই কালারটা না মানে কি কালার বলবো, বেশ কচি কলা পাতা, সবুজও না আবার বেশ ইয়েও না, খুব সুন্দর কিন্তু কালারটা, তাই না? আমার খুব পছন্দ হয়েছে কালারটা। তা এটা বেশি নিইনি, এটা এই কটাই নিয়েছি। তাও বলে অন্য চুড়ি কেন, কাচের চুড়ি কাটে, এগুলো হাত কাটবে এই কাটবে, তো শক্ত হয়, তাই না বন্ধুরা? তো এই ছিল আমার কেনাকাটা। আর তোমরা কেমন আছো বন্ধুরা? তোমরা তোমাদের সময় নষ্ট করে আমার ভিডিওটা যারা যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার যেসব বন্ধুরা আছো তাদেরকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করা হয়, কিন্তু কি বলবো, তাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা। আর বড়োদেরকে আমার প্রণাম, ছোটোদেরকে আমার প্রচুর প্রচুর ভালোবাসা। তো বন্ধুরা আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করতে কথা বলার জন্য আবারও তোমাদের সঙ্গে আসলাম বন্ধুরা। সেটা হচ্ছে প্লিজ 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 ভিডিওটি কেউ টেনে টেনে দেখো না। যদি মনে হয় যে আমাকে ভালো লাগছে না, আমার চ্যানেলকে কারোর দেখতে ইচ্ছা করছে না, দেখো না, তাও ভালো, কিন্তু টেনে টেনে দেখো না। আমি প্রত্যেকের ভিডিও চেষ্টা করি সম্পূর্ণ দেখার। কোনো দিন আজ পর্যন্ত এমন কোনো ভিডিও দেখিনি যখন আমি ভিডিও না বানাতাম তখনও এখনও আমি যে ভিডিওটা দেখবো কমপ্লিট করব। কেন বলো তো, আমি চাই সে ওয়াচ টাইমটা পাক, তাই না বন্ধুরা? তা তোমরাও এতটা ভালোবাসা যখন দিচ্ছ, আর একটু ভালোবাসা দাও বন্ধুরা প্লিজ। তোমরা যদি আমাদের দিকে থাকো তবেই কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো।